আপনি যার জন্য রাতে 3টা বাজে কাপড় না পরে হাতে টি শার্ট নিয়ে দৌড় মেরেছেন, আপনি কালকে মরেন, আপনার লাশটা কবরে রেখে মাটি দিতে 20 মিনিট সময় লাগবে, ওই টাইম আপনার বন্ধুর নাই। সব ফেক, কেউ নাই। টাইম চলে যাচ্ছে যুবক আমার ভাই, টাইম চলে যাচ্ছে, সব ফেক, কেউ নাই। আপনি যার জন্য রাতে 3টা বাজে কাপড় না পরে হাতে টি শার্ট নিয়ে দৌড় মেরেছেন, আপনি কালকে মরেন, আপনার লাশটা কবরে রেখে মাটি দিতে 20 মিনিট সময় লাগবে, ওই টাইম আপনার বন্ধুর নাই। আপনার বন্ধুগুলো দেখবেন শত শত ভাগে ভাগ হয়ে যাবে আপনার মৃত্যুর দিন। কেউ জাস্ট ফোন করে বলবে আমি আসতে পারবো না, দোয়া করছি। আর কেউ আসলেও জানাজা পরেই গাড়ি নিয়ে চলে যাবে। আর কেউ কবরের পার পর্যন্ত গেলেও মাটি দেওয়া পর্যন্ত দাঁড়ানোর টাইম থাকবে না, কেউ আপনার না। এই যুব সমাজ হাসি ঠাট্টা মজাক মস্কারির মধ্যে দিন কাটাচ্ছে। তারা বুঝতে পারছে না লাইফ ইজ দ্য কন্টিনিউয়াস জার্নি টুয়ার্ডস দ্য গ্রেভ। জীবন হচ্ছে কবর পর্যন্ত চলমান একটা ভ্রমণ। এই ভ্রমণের দিকে আমরা আছি। আপনি যে ফজরের নামাজটা পড়েন নাই, আপনি আমার নবীকে অপমান করেছেন। নবীকে, আল্লাহ আমার নবীকে বলবে ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ তো জোর করে দিই নাই। আপনি মেরাজে এসে আমাকে বলেছেন যে আমার উম্মত আল্লাহকে দেখতে চায়, এজন্য আপনাকে নামাজ দিয়েছিলাম, উম্মত যেন সিজদায় গিয়ে আমাকে দেখে। আল্লাহ তো জোর করে নামাজ চাপিয়ে দেন নাই। এরপর আবার 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত করে দিয়েছেন, চাকরি কমিয়ে দিয়েছেন, বেতন কমান নাই। আপনি মসজিদে যান নাই ফজরে, আপনি জোহরে মসজিদে যান নাই, আপনি আসরে যান নাই, আপনি মাগরিবে যান নাই। আপনি ফিজিক্সের বই প্রতিদিন খুলেছেন, আপনি কেমিস্ট্রির বই প্রতিদিন খুলছেন, আপনি জিওমেট্রি, অ্যালজেব্রা, গণিত, ইংরেজি, বাংলা প্রতিদিন খুলছেন, অথচ কোরআনুল কারীম কতদিন হয়ে গেছে আপনার ডাইনিং টেবিল মোছার টাইম আপনার আছে। আপনার প্রতিদিন আপনার ঘরের দয়ার মোছার টাইম আছে, আলমারি মোছার টাইম আছে, কোরআন শরীফ মোছার সুযোগ আপনার হয়নি। এভাবে করে চলে যাচ্ছে দিন। সো এই মুহূর্তে জাস্ট নাও কাম ব্যাক, ফেরত আসতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ফেরত আসতে হবে। আজকের মাহফিল তখন সফল হয়ে যাবে যদি ফেরত আসা যায়।